সোশ্যাল মিডিয়াতে আসলে এখন শুধু গ্রাম ভার্সেস শহর, গ্রামের মহিলা ভার্সেস শহরের মহিলা, গ্রামের জীবন ভার্সেস শহরের জীবন। আসলে আমরা যে যার অবস্থানে থাকি তার কাছে তার অবস্থানটাই ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে একটা রৌদ্রোজ্জ্বল দিনের শুভেচ্ছা। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, মানে এখন বাজে সকাল 10টা। আসলে আমরা যারা গ্রামে থাকি দেখা যায় যে গ্রামে কারো বিপদ হলে একে অপরের বিপদে পাড়া প্রতিবেশীরা সবাই এগিয়ে আসে। এই সুবিধাটা কিন্তু শহরে পাওয়া যায় না। আর সুবিধার বিপরীতে তো অসুবিধা থাকবেই। গ্রামে দেখা গেল যে আপনার ঘরে একটা ঝগড়া হলো, সামান্য একটা ব্যাপার নিয়ে কোনো সমস্যা হলো, ওই পাড়া প্রতিবেশীরাই আপনার ঘরের ঝগড়া নিয়ে খুচুর খুচুর বুজুর বুজুর শুরু করবে। তো ভালো খারাপ সব কিছু নিয়েই মানুষের জীবন, নিজে ভালো তো জগৎ ভালো, এটাই বড় কথা। কথা বলতে বলতে আমি আমাদের বাড়ির অনেক কিছুই দেখিয়ে দিলাম। এদিকে হলো বাড়ির পুকুর পাড়ে এসেছিলাম 10টা-11টার দিক। তো এদিকে দেখলাম যে অনেক রোদ ছিল আর পুকুরে হাঁসগুলো সাঁতার কাটছিল। তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে ঢেঁড়স, আলু, পেঁয়াজ দিয়ে মাছের শুকনা ভাজি করব। এখানে প্রথমে আমি তরকারিগুলো ভেজে নিয়েছিলাম। খুব গরম ছিল, আমার ছেলেটা আমার পাশেই বসেছিল। আজ ছিল ঈদের 5মতম দিন। তো আমার শাশুড়ি আম্মা গিয়েছে ওনার বাপের বাড়িতে, আর আমার বাবার বাড়ি তো আমার শ্বশুর বাড়ির কাছাকাছি, তাই আমাদের যাওয়ার তেমন তোড়জোড় শুরু হয়নি এখনো। তাও আমার শাশুড়ি যখন বাড়িতে আসবে তারপর আমরাও কিছুদিনের জন্য যাব ওই বাড়িতে বেড়াতে। কথা বলতে বলতে আমার রান্না এখন প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। রান্না করতে করতে আজ অনেক ঘেমে গেছি, কারণ অনেক রোদ উঠেছিল, প্রচণ্ড গরম। রান্না শেষ করার পর তো এদিকে বাড়ির উঠানে এসে দেখলাম যে যেহেতু বিলিম্বি গাছে এবার বিলিম্বি অনেক ধরেছে, কিছু বিলিম্বি সংরক্ষণ করে রেখে দিই। দেখা গেল যে কিছুদিন পর টক তরকারি খাওয়ার জন্য টক জাতীয় কোনো ফলই পাওয়া যাবে না, তাই কিছু বিলিম্বি গাছ থেকে পেড়ে এগুলা ফ্রিজে আইস করে রেখে দিব। বিলিম্বি ধরেছিল গাছের অনেক উপরে, দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ফলটা যদি টক না হয়ে মিষ্টি জাতীয় হতো তাহলে গাছে হয়তো এতদিন এতগুলা ফল থাকতো না। বিলিম্বিগুলো আমি আমার এক ভাস্তিকে দিয়ে পেরেছিলাম। ও ছোট মানুষ, গাছে উঠতে পেরেছে তাই ও পেরে দিয়েছে। তারপর বিলিম্বিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বিলিম্বিগুলো কেটে এখন একটা পলি ব্যাগে রেখে ফ্রিজে রেখে দিব। আমরা অন্য বছর টমেটো যখন বেশি থাকে তখন টমেটো ফ্রিজে আইস করে রেখে দিই পরবর্তীতে ব্যবহার করার জন্য, কিন্তু এবছর বিলিম্বি গাছে বেশি, তাই এবার বিলিম্বিও ফ্রিজে রেখে দিলাম। আজকে ভিডিওতে গ্রামের প্রাকৃতিক জিনিসই বেশি দেখিয়ে দিলাম, কারণ ভিডিওর প্রথমে আমি গ্রামের জীবন আর শহরের জীবন নিয়ে কিছু কথা বলেছিলাম। আসলে এই জিনিসগুলোই গ্রামে থাকার সুবিধা। গ্রামে থাকলে নিজের গাছের একটা ফ্রেশ জিনিস খাওয়া যায়, কিন্তু শহরে থাকলে আমরা এই জিনিসটা পারি না। তো যাই হোক, আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। এদিকে বিকেলবেলায় আমার শাশুড়ি যখন এসেছিল, দেখুন আমার নানি শাশুড়ি এই সবগুলো আমাদের জন্য দিয়ে দিয়েছিল। বিরিয়ানি, মাংস বোনা, মিষ্টি, তারপর ফল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।